ওকে। তো আমরা ১ম এ হচ্ছে দেখছি যে ট্রান্সফরমেশন, ঠিক আছে? এখন একটা অবজেক্ট ধরো তোমার হচ্ছে এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। তো এইটা হচ্ছে তোমার মেইন অবজেক্ট, ঠিক আছে? এখন এই অবজেক্টটা তোমার বিভিন্ন ধরনের তোমার ট্রান্সফরমেশন হতে পারে। তো এটা ৫ ধরনের ট্রান্সফরমেশন আমরা পড়বো। একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা স্কেলিং, একটা রোটেশন, রিফ্লেকশন আর শিয়ারিং। তো তোমার ট্রান্সলেশনটা কেমন? ধরো যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তোমার এই বক্সটা এই জায়গাতে আছে, এই বক্সটা তুমি জাস্ট কি করবে, এই বক্সটাকে সুন্দর মতো আরেকটা জায়গায় বক্সটা সরাই দিবা। মেইনলি যে জিনিসটা হবে এইখানে তোমার যে রিলেটিভ যে পজিশনটা আছে, তুমি আসলে এই জিনিসটাকেই তুলে এখানে বসাই দিচ্ছ, ঠিক আছে? মানে ওর জাস্ট রিলেটিভ জায়গাটাকে তুমি পরিবর্তন করে দিচ্ছ। তো এইটা করার জন্য তোমার কি করতে হবে ওইটা পরে, আগে অন্য টাইপে আসি। আরেকটা হচ্ছে তোমার স্কেলিং। স্কেলিং জিনিসটা কি? ধরো তুমি এরকম একটা বক্স বানিয়েছো, ঠিক আছে? এটা তোমার বক্স, তুমি এটা সিলেক্ট করলা, সিলেক্ট করে তুমি বললা যে তুমি এইভাবে টানবা, টানলেই বড় হয়ে গেল, এরকম একটা জিনিস। তো এইটা যেটা আমি টানলাম, এই জিনিসটা কি হলো, এটা আসলে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসেও বড় হলো, ওয়াই অ্যাক্সিসেও বড় হলো। ওইটা একটা টাইপ। আবার এমন একটা করতে পারতাম যে আমি এরকমই রাখলাম, জাস্ট আমি ধরে এইভাবে বড় করে দিলাম, এটাও তো পসিবল। আবার এখানে আছে এটাকে ধরে আমি টেনে এরকম করলাম। মানে মেইনলি ইমেজকে যখন আমি বড় করি, শিফট না না চাপ দিয়ে যদি রাইট দিকে নিয়ে যায় এরকম হয়, আর আপের দিকে নিয়ে গেলে এরকম হয়। আর যদি শিফট চাপ দিয়ে করি তাহলে কিরকম হয়, জাস্ট একটা বক্স থাকে, এই বক্সটা আমি যদি এই যে এরকম করলে বড় হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে স্কেলিং, ঠিক আছে? রোটেশন জিনিসটা কি তাহলে? ধর এটা যদি তোমার বক্স হয়, এই জিনিসটাকে তুমি কি করবা, রোটেট করবা। ওপস, এটাতে মনে হয় না রোটেট হয়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তুমি ধরো রোটেট করবা কিভাবে? ধরো তোমার এটা এরকম, সরি কই রোটেট, এই যে রোটেট, এটা তোমার আছে, তুমি এই জিনিসটাকে ধরে ঘুরাই দিলা, ঘুরাই দিলে কি হবে, এই জিনিসটা রোটেট হয়ে গেল। তো এই জিনিসটার একটা ক্যালকুলেশন আছে, ওইটা আমরা দেখব। আরেকটা কি, রিফ্লেকশন। ধরো তোমার এটা একটা বক্স আছে, তুমি এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি মিরর করলা, মিরর করলে কি হবে, জাস্ট এই সাইডটা এপারে আসবে আর এই সাইডটা এপারে আসবে, মেইনলি রিফ্লেক্ট হবে, ঠিক আছে? তো যে জিনিসটা চেঞ্জ হবে না, তোমার ওয়াই অ্যাক্সিসের কাছের যেটা আছে লাইনটা, ওইটা কাছে, কত কাছে থাকবে, এখানে যত ডিস্টেন্স আছে এখানেও অত ডিস্টেন্স হবে। আবার যে দূরের যেটা আছে ওইও এপারে আসবে, এখানেও যে ডিস্টেন্সটা হবে এখানেও সেম টাইপ ডিস্টেন্স হবে। এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে করি, আর এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে করলে সেম। আর শেয়ারিং কি জিনিস? ধরো তোমার একটা বক্স আছে, তো ফিজিক্সে যেটা পড়েছো আর কি, একটা আছে না, যে এখানে যদি আমি হিট করি, হিট করলে ও দেখবে বাঁকা হয়ে যায়, কিন্তু নিচের দিকে ও এরকম ভাবে পৃষ্ঠ টানের জন্য ওর একটা জায়গা থাকে, ধরো রাবার বা জেলি, এখানে তোমার জেলি আছে, তুমি এই উপরে জেলি দিয়ে চামচ দিয়ে তুলতে গেলা, তো চামচ দিয়ে তুলতে গেলে কি হবে, উপরের এটা উপরে উঠে যাবে কিন্তু নিচে লেগে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে তোমার শেয়ারিং, ঠিক আছে? এখন ম্যাট্রিক্স জিনিসটা কি? যখন লিনিয়ার অ্যালজেব্রা আমরা পড়েছি, তো ধরো 2x প্লাস 3y ইকুয়ালস টু ধরো 4, এরকম একটা কিছু আছে। তো তুমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করো? যদি আরেকটা থাকে 3x প্লাস 2y ইকুয়ালস টু 3, এরকম থাকলে আমরা কি করতাম মনে আছে? যে এরকম করতাম 2 3 3 2 x y, ম্যাথ আমরা করেছিলাম, এটা ইকুয়ালটা আমার কি হতো, 4/3, এরকম, এরকম 4 বাই না আসলে, 4 নিচে 3, এরকম আমরা ম্যাট্রিক্স করতাম। তো এইখানে কি হতো, ধরো যদি আমার কোনো কিছুকে কম্বিনেশন করতে হতো, তাহলে কি করতাম, এটার সাথে এইটা গুণ হয়ে এটা আসতো, তাই না? 2x, 2x প্লাস তোমার হচ্ছে 3y ইকুয়ালস টু 4 হতো, মনে আছে ক্যালকুলেশনটা এরকম টাইপের? ওকে। তো বেসিক্যালি হচ্ছে আমার এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, দেন আমার ওটা ইকুয়াল টু হচ্ছে এটা আসে, মেইনলি বেসিক্যালি রো অ্যান্ড কলাম ক্যালকুলেশন যেটা।
ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমরা ম্যানিপুলেট করব। আমাদের ভেরিয়েবল কোনগুলো? ভেরিয়েবল তো আমার এগুলা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? এখন ধরো এখানে 2x আছে। আমি এখানে 2x না হয়ে আমি বললাম যে আমার 4x লাগবে। তাহলে আমি সিম্পলি এখানে কি করতাম যে এখানে আমি 4 লিখে দিতাম। তাহলে এটা 4x হয়ে যেত। দেন আমার মনে হলো যে না, আমি 2x এর সাথে 3y না, আমি 6y চাই। তাহলে কি করতাম? 6y চাইতে হলে আমাকে এখানে জাস্ট সিম্পলি এখানে আসলে তুমি 6 লিখতাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। তো মেইনলি আমার যে এই পাশে যে ম্যাট্রিক্সটা থাকে, এই ম্যাট্রিক্সটা এই ভ্যালু গুলাকে কন্ট্রোল করে। ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমরা বারবার বের করব। ওকে? তো এইখানে যে ম্যাট্রিক্সটা আছে, এটা হচ্ছে আমরা বের করব। আর এটা হচ্ছে আমাদের আউটপুটটা আসবে। আর এটা হচ্ছে আমাদের ইনপুট। ইনপুট জিনিসটা কি? এখানে আমার নির্দিষ্ট ভেরিয়েবল দেখালাম। এই ভেরিয়েবল না দেখিয়ে আমি বলতাম যে আমার স্ট্রেট লাইনের কাজ কি। ধরো 3x প্লাস 2y ইকুয়ালস টু, যদি বলে যে প্লাস 4 ইকুয়ালস টু 0 বলে, তাহলে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনে আমি যদি এমন কোনো সংখ্যা দিই যেটা ইকুয়াল টু সত্যি সত্যি 0 আসে, তার মানে এই লাইনটা ভ্যালিড। মানে বেসিক্যালি এই জিনিসটাই আর কি ইমপ্লিমেন্ট হবে। তো ধরো আমরা ট্রান্সলেশন প্রথমে করব। তো ধরো এইখানে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি ট্রান্সলেট করে এই জায়গাতে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ডিস্টেন্স কতখানি বাড়ছে? দেখো, এক্স কতখানি বেড়ে, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার এক্স প্রাইম। ঠিক আছে? এখন এই এক্স প্রাইম যেটা, সেটা হচ্ছে আমরা বের করতে চাই। তো আমরা জাস্ট লিখলাম এক্স প্রাইম ইকুয়ালস টু আগের যে এক্স আছে ওইটাই, দেন এই যে এতটুক জায়গা, এতটুকুন, এই এতটুকুন জায়গাকে আমরা বলছি হচ্ছে টিএক্স। টিএক্স মানে হচ্ছে কি ডিএক্স। মেইন কথা, তোমার এটা হচ্ছে ডিএক্স আর এটা হচ্ছে ডিওয়াই। তো ওটাকে জাস্ট ডি না বলে ভেরিয়েবল দিয়েছে টিএক্স আর টিওয়াই। তো এটা সিম্পল। তুমি এই পয়েন্টের এক্স চাও, তো এক্স এটা, আর এটা হচ্ছে ডিএক্স। তাহলে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস ডিএক্স। সিম্পল। দেন সেম আবার তুমি এখানে ওয়াই চাও, আর এখানে তাহলে এটা যদি ওয়াই হয়, এটা যদি ডিওয়াই হয়, তার মানে হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই। সিম্পল। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে, এইটা দেখার দরকার নাই, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এখন অত বেসিক বুঝে কাজ নাই। এখন এইখানে এই যে ম্যাট্রিক্সটা আছে, এটা আসলে করছেটা কি? এখন তোমার, তুমি চাও হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। এখন মেইন কথা হচ্ছে যে বড় একটা ঘর নিয়ে আসলাম, এটা কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে আমার 3 বাই 3 হলে আমার ক্যালকুলেশন ইজি হয়। ঠিক আছে? তো মেইনলি তুমি এইখানকার যে, এটা হচ্ছে মেইন, এইটা ইনপুট, বা আমরা যে এই পাশে যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে মেইন। তুমি দেখো এক্স প্রাইম চাও, এক্স প্রাইম চাও, সাথে কি চাও? এক্স প্লাস টিএক্স চাও। ঠিক আছে? এক্স প্লাস টিএক্স। তো এইখানে কাহিনী হচ্ছে, তুমি এক্স চাও মানে তুমি 1 দিলা। তোমার এই ইকুয়েশনে কি ওয়াই আছে? ওয়াই নাই, তাই তুমি 0 দিলা। তারপর তুমি কি চাও? টিএক্স, তাই তুমি এখানে টিএক্স দিলা। কারণ এখানে কি 1 আছে। ঠিক আছে? আবার ধরো তুমি ওয়াই প্রাইমে কি চাও? ওয়াই প্লাস টি ওয়াই। তাহলে এখানে তোমার কি এক্স আছে? তার মানে ওই জন্য তোমার এক্স 0, কারণ এটা তো এটার সাথে মাল্টিপ্লাই হবে। দেন তুমি ওয়াই চাও একটা, এই জন্য ওয়াই একটা। আর টি ওয়াই একটা চাও, এই জন্য এখানে টি ওয়াই। বুঝতে পারছো? তো মেইনলি এই জিনিসটা ইজি। তো 3D এর ক্ষেত্রেও সেম হবে। তোমার চোখ বন্ধ করে টি এক্স টি ওয়াই আর টি জেড লিখতে পারো। দেন তুমি এখান থেকে আসলে এইখানে কি হচ্ছে, তোমার এখানে হচ্ছে এক্স ওয়াই জি আর 1। তো এক্স প্রাইম মানে আবার ওই যে সেম, আমি এক্স প্রাইমটা চাই, এক্স চাই একটা, আর টি এক্স ইন্টু 1 চাই। তাহলে বেসিক্যালি 1 প্লাস টি এক্স। আর জেড এর ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি চাই জেড প্লাস টি জেড। তাহলে আমি তো জেড তো চাই, যে জেড, এটা তারপরে হচ্ছে টি জেড চাই, এই যে টি জেড। তো इसके ট্রান্স, এটা একটু ইজি। দেন এখানে হচ্ছে ম্যাথের একটা এক্সাম্পল আছে, অনেক ইজি।
যে এখানে বলছে যে 3 ইউনিট এক্স বেশি। 3 ইউনিট এক্স বেশি মানে কি? টিএক্স ইকুয়াল টু তোমার হচ্ছে 3। মানে তোমার এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস 3। এই প্রত্যেকটা যে বক্স আছে এগুলা তো তোমার একটা একটা করে ইউনিট। এই তোমার ছক কাগজে বা গ্রাফে। তো তোমার এটা যদি তোমার এক্স হয়, তাহলে তুমি যদি ধরো 3টা বক্স দূরে যেতে চাও, তার মানে কি 1 2 3 জাস্ট ইউনিট স্কেলিং। তো স্কেলিং এর ক্ষেত্রে তোমার জাস্ট তুমি এক্স নিবা প্লাস তুমি চাও 3x। ঠিক আছে? বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তো যেটা বলছিলাম যে ভেরিয়েবল ইউজ না করে এখানে আমার হচ্ছে আগের ইয়াগুলা ইউজ করতে হবে। মানে আমার যেটা আছে আগে থেকে, এখানে তো আমার এক্স এর একটা ভ্যালু আছে। তো ধরো ওটা আমার 3 দেওয়া আছে। তো তার আমি এই 3 ঘর পরে যেতে চাই। তো আমার হচ্ছে 3 প্লাস 3। ঠিক আছে? 3 প্লাস 3। এখানে আমার 3 আছেই। then এখানে যোগ হবে 3। ওকে। এইটার সাথে তোমার পরে রোটেশন না করে তুমি যদি স্কেলিংটা দেখো তারপরে, কারণ স্কেলিংটা কি? স্কেলিং হচ্ছে তোমার এই যে যেটা বলেছিলাম যে এইটা আছে, তুমি এটাকে বড় করতে চাও বা এই দিকে বড় করতে চাও বা এই পুরো জিনিসটাকেই ধরো এরকম বড় করতে চাও। ঠিক আছে? এখন ধরো তোমার এই জিনিসটা আছে, তুমি এটাকে এরকম বড় করতে চাও, তাহলে তোমার কি ওয়াই এর কোনো চেঞ্জ হবে? জাস্ট ওয়াই এর চেঞ্জ হচ্ছে। সো হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমার এক্স এর চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার তুমি ওটাকে বড় করছো, মানে গুণ করছো আরকি। ঠিক আছে? তো তখন তোমার এইটার ক্ষেত্রে এক্স ও বড় হয়েছে, ওয়াই ও বড় হয়েছে। তো তোমার ধরো এক্স প্রাইম, তুমি ওইটাকে করতে চাও এক্স ইন্টু ডিএক্স বা মানে ডেল্টা এক্স। ঠিক আছে? তো এক্স ইন্টু ডেল্টা এক্স তুমি কোথায় পাবা? এইটা আর এটাই তো গুণ হবে। তাই না? তো ওইটাই হচ্ছে তোমার জাস্ট এটাকে এটার সাথে গুণ দিলেই তোমার এই যে এইটা পাওয়া যাবে। মানে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স ইন্টু ডেল্টা এক্স। এই জন্য কিন্তু পরে আর কোথাও ওয়ানও নাই। জাস্ট এগুলো জিরো জিরো, কারণ এখানে যদি ওয়ান দিতাম তাহলে কি হতো? তাহলে তোমার হয়ে যেত এক্স প্রাইম ইকুয়াল টু এক্স ডেল এক্স প্লাস ওয়ান। তো এটা তো আমার দরকার নাই। তো সেম আমার যদি এটা যদি এইভাবে বড় না করে জাস্ট এরকম বড় করতাম, তাহলে এখানে দিতাম তোমার হচ্ছে ওয়ান। কারণ আমার ওয়াই প্রাইম ইকুয়ালস টু তখন আমার ওয়াই লাগতো, কারণ ওয়াই কে তো আমি চেঞ্জ করছি না। তো যেহেতু আমি দুইটাকেই এই জায়গাতে চেঞ্জ করছি, যার জন্য আমার ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডেল প্রাইম, সরি ইয়া প্রাইম। ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে যে কোঅর্ডিনেট 6 3 6 3 আগে থেকে আছে। দেন তুমি 3 ইউনিট হচ্ছে এক্স এ আর 5 ইউনিট হচ্ছে ওয়াই এ বড় করতে চাও, তাহলে 3 ইন্টু 6 আর 5 ইন্টু 3। তো ওইটা হচ্ছে গেল তোমার দুইটা শেষ। হ্যাঁ, দুইটা শেষ। ওকে। দেন এবার আসো তোমার হচ্ছে রোটেশন। রোটেশনটা কি? এই যে তোমার এটা ধরো তোমার অ্যাক্সিস, তোমার এটা হচ্ছে ইনিশিয়ালি একটা লাইন আছে, এই লাইনটাকে ধরে তুমি এখানে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে চাও। তাহলে এখানে তোমার চেঞ্জ কত হয়েছে? এই যে এটা, তো এটাটুকু তোমার চেঞ্জ। আর এখানে যে ফাই আছে এটা তোমার হচ্ছে প্রথম থেকেই ছিল। ঠিক আছে? তো এখানে ডেরাইভেশন আছে, ডেরিভেশন টেরিভেশন বহুত কিছু জিনিসপাতি আছে, লাইক এখানে তোমার যে ইনিশিয়াল ত্রিভুজটা যদি ধরি, জাস্ট এতটুকুন ত্রিভুজ যদি ধরি, এই ত্রিভুজের তোমার ও এ ইকুয়ালস টু আর কোথায় পেলাম? ধরে নিলাম ও বি ইকুয়ালস টু এক্স, দেখতেই পাচ্ছ এটা এক্স। তাহলে এ বি তোমার কি? ওয়াই। তাহলে জাস্ট নর্মাল আর ইকুয়াল, তাহলে এটা যদি তোমার ইয়া হয়, সেটা মানে ফাই হয়, তাহলে তোমার কস ফাই কত? কস ফাই মানে এটা তো তোমার জাস্ট ওই যে সরল রেখাতেই করে আসছি আমরা, যে এক্স ইকুয়াল টু আর কস পাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন পাই। কোত্থেকে পেয়েছি? এই যে সাইন পাই মানে কি? সাগরে ভূত আছে। তো উপরে তোমার নিচে তোমার ওমা চলে গেল। সাইন পাই ইকুয়াল টু তোমার ও বি ও এ,
ও বি মানে কি? ও বি মানে হচ্ছে এক্স, আর ও এ মানে হচ্ছে আর। তো তাহলে তোমার এক্স ইকুয়াল টু কি? আর সাইন ফাই। এই জিনিসটাই হচ্ছে তোমার এটা। দেন সেম কাজ আবার যদি এইটা ধরে করি আমরা, দেন তাহলেও হচ্ছে এরকম কিছু ইকুয়েশন পাবো। দেন কস থেটা প্লাস ফাই, দেন ওইটার হচ্ছে সূত্র কস এ প্লাস বি সূত্র ফেলে এই যে হ্যান ত্যান করে, দেখো এই যে এইখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি। ঠিক আছে? তো এইখানে তোমার যে ইকুয়েশনটা আছে এটা দেখে তুমি জাস্ট এখানে যদি বসিয়ে দাও এই যে এক্স এর সাথে কস থেটা, দেন ওয়াই এর সাথে মাইনাস সাইন থেটা, দেন সাইন থেটা কস থেটা, ডান। ঠিক আছে? উম, এটা দেখে তোমাকে বলছি আমি, আপাতত অন্যগুলোতে আসি। ওকে, স্কেলিং তো হলো, দেন তোমার হচ্ছে শেয়ারিং। ঠিক আছে? এই জিনিসটাকে ওটা তো বলেছিলাম যে তোমার এইটা আছে, এটাকে তুমি ধাক্কা দিলা, দেন এটা বাঁকা হয়ে গেল। ঠিক আছে? তো এরকম বাঁকা যদি হয়ে যায়, তো তোমার জাস্ট যদি এক্স অ্যাক্সিসে হয়, তাহলে তো তোমার ওয়াই এর কোনো চেঞ্জ হচ্ছে না, তোমার জাস্ট এই অ্যাক্সিসেই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো তখন তোমার হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইমই থাকে, ওইটা চেঞ্জ হয় না। কিন্তু তোমার এইখানকার যে চেঞ্জটা আছে, এই যে এই ছোট চেঞ্জটা আছে, এই চেঞ্জটা তোমার এ ওয়াই হয়, কারণ ওইটা তখন হচ্ছে ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট থাকে। যখন তুমি এইটাকে বাড়াবা, মানে এক্স এর দিকে যখন বাড়াবা, তখন ও হচ্ছে ওয়াই এর উপরে ডিপেন্ডেন্ট থাকে। আবার যখন তুমি হচ্ছে এই দিকে বাড়াবা, তখন ও হচ্ছে এক্স এর উপরে ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে? এখন যদি আরেকটা অ্যাক্সিস থাকতো, মানে যে যদি জি থাকতো তোমার, তাহলে ও জেড এর উপরেও ডিপেন্ড করতো। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ইকুয়েশনে আরেকটা জিনিস অ্যাড হতো, সি জি এরকম টাইপ। তো এইখানে তোমার জাস্ট এখানে দেখো, এটা দেখে দেখে বসাই দিতে হবে। এটা তোমার ইকুয়েশন, এক্স এর সাথে তোমার ওয়ান, আর ওয়াই এর সাথে এ আছে। তো এখানে দেখো কি হবে, আমার এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস এ ওয়াই। তো এখান থেকে আমি এক্স এ ওয়াই ইকুয়ালস টু এক্স প্রাইম। দেন তুমি কি চাও? ওয়াই প্রাইম ইকুয়ালস টু তো ওয়াই। তো এখানে জাস্ট ওয়াই। দেন তোমার এক্স এর সময় যখন হবে, তখন তো ওয়াই এর কোনো চেঞ্জ হবে না। তো এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স। তো এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স। আর ওয়াই প্রাইম ইকুয়ালস টু তোমার ওয়াই প্লাস বি এক্স। ওয়াই প্রাইম ইকুয়ালস প্লাস এক্স। সরি, কি বললা? কোনাকুনি বলতে এখানে তুমি অন্য ভেরিয়েবলের নামও লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু এর সাথে যেটা লিখবা ওটার সাথে ওয়াই থাকতে হবে আর কি। দেন তোমার এইটার ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু তোমার বি এক্স। তো এখানে তুমি কি চাও? তুমি চাও যে এক্স এর সাথে বি থাক। আসলে এই ইকুয়েশনটা যদি আমি এইভাবে না লিখে যদি এইভাবে লিখি যে বি এক্স প্লাস ওয়াই, তাহলে দেখো তুমি কি চাও? বির সাথে এক্স চাও, দেন শুধু ওয়াই চাও, এরকম। তো এইখানে যদি ইয়া হতো, আরেকটা অ্যাক্সিস থাকতো জি, তাহলে তোমার আরেকটা অ্যাড হতো এই জায়গাতে। লাইক তখন তোমার হতো যে আহ, এইখানে দেখো, এইখানে তোমার এক্সও চেঞ্জ হচ্ছে, ওয়াইও চেঞ্জ হচ্ছে। জেড ওয়াই জেড দুইটা ধরেই তুমি বড় করছো, এই যে এরকম টাইপ। তো তখন তোমার কি হচ্ছে, তোমার এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস এ ওয়াই।
এক্স প্লাস এ ওয়াই, ওয়াই প্রাইম ইকুয়ালস টু বি এক্স প্লাস ওয়াই। দেখো বি এক্স প্লাস ওয়াই, কিন্তু এখন যদি আরেকটা অ্যাক্সিস থাকতো তাহলে কি করতাম আমরা? আমরা অ্যাড করতাম। কি করতাম এখানে? তোমার যদি ধরো জিও থাকতো, তাহলে আমি বলতাম যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স প্লাস এ ওয়াই প্লাস ই জি যোগ করতাম। তাহলে এখানে তোমার কি হতো? তোমার এখানে সি হয়ে যেত আর এখানে হতো জিরো, দেন এখানে জি আসতো আর এখানে আসতো ওয়ান, এরকম টাইপ। হ্যাঁ, তখন ওয়াই এর ক্ষেত্রে তখন তোমার আবার ইয়া করতে হতো। ওয়াই এর ওয়াই তখন তোমার আসতো বি এক্স প্লাস ওয়াই প্লাস সি জি। আচ্ছা, শেষই হয়ে গেল। ওকে। মেইন কাহিনী হচ্ছে যখন তুমি শেয়ারিং করবে না, তখন তুমি দেখবা যে ডায়াগোনালি সবসময় ওয়ান রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। আর কি? এই পাঁচটাই না? ও রিফ্লেকশন আরেকটা আছে। তো রিফ্লেকশন তোমার যদি এক্স অ্যাক্সিস এর অ্যাক্রসে হয়, তো এখানে দেখো এই এক্স অ্যাক্সিস এর অ্যাক্রসে তোমার এক্স এর ভ্যালু কিন্তু সেম থাকে, কিন্তু ওয়াই এর ভ্যালু তোমার কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। তো আমি আসলে কি চাই? আমি চাই হচ্ছে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স। তো এক্স প্রাইম ইকুয়াল টু এক্স, আমি চাই ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে। আবার যদি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যেতাম, তাহলে কি হতো? আমার এইটা যদি হতো, তাহলে এইটা এখানে থাকতো, এর রিফ্লেকশন এই পারে হতো। তো এইখানে ক্ষেত্রে আমার কোনটা সেম? আমার এখানে ওয়াই সেম, এক্স আমার হয়ে যেত এই জায়গাতে। তাহলে আমি কি চাই? এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স। আর ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, তাহলে তোমার ওয়াই হচ্ছে এই যে ওয়ান। এখন এখানে যে আমরা যেটা রিফ্লেকশন তোমার, হ্যাঁ সেকেন্ড রোতে তোমার মাইনাস করছি কারণ এইটা এটার সাথে গুণ হবে না। হ্যাঁ, তোমার এক্স এর ক্ষেত্রে দেখো, এই যে এক্স এর ক্ষেত্রে তো এক্স তো সমান, এক্স এর তো চেঞ্জ নাই, ওয়াই নিচে চলে আসছে। আর এখানে কি হচ্ছে? এই পরেরটাতে তোমার এইটা তোমার এই পারে চলে আসতো, তাহলে ওয়াই সেম, এটা এই পারে চলে আসছে। কিন্তু এখন তোমার যদি বলে যে এই রিফ্লেকশন লাইনের অ্যাক্রসে তুমি চেঞ্জ করো, অ্যাক্সিসের অ্যাক্রসে না করে, তাহলে তোমাকে কি করতে হবে? যে ধরো তোমার এই লাইনটা আছে, কি হল, এই লাইনটা আছে, এই লাইনের অ্যাক্রসে তোমার এই যে 10.5 কোনো একটা জায়গায় আছে, 10.5, এটাকে তোমার চেঞ্জ করতে হবে। তো মেইন কাহিনী হচ্ছে আমরা তো আসলে অ্যাক্সিসের সাপেক্ষে জানি। তো এইখানে তোমার যদি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়, বা ধরো তার আগে এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ধরো এরকম আছে। তো আমরা তো আসলে জানি যে এই যে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কিভাবে কাজ করতে হয়, আমরা সুন্দর জায়গা থেকে ক্যালকুলেশন করতে জানি। তো এই জিনিসটাকে যদি আমি এটাকে যদি জোর করে ঘুরে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কি হয়ে যায়? লাইনটা না, ওখানে ঘোরানোর আগে ধরো আমি জোর করে এই লাইনটাকে এইভাবে নিয়ে আসবো, এরকম। ঠিক আছে। তো এরকম করে নিয়ে আসলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে, এটাই আর কি। তো এটা যেহেতু ক্যালকুলেশনের সুবিধা হবে, তো তার জন্য ওইটাকে নিচে আনতে হবে। তো নিচে আনতে হবে জানার জন্য কত নিচে আনতে হবে এটাও আমাকে জানতে হবে। তো প্রথমে মেইন কাহিনী হচ্ছে আমি অরিজিনে নিয়ে আসবো লাইনটাকে। লাইনটা তো অরিজিনে নাই, কারণ এই লাইনটাকে অরিজিনে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? ওই যে প্রথমে যেটা ছিল একদম, এটা তো আমার পয়েন্টের জায়গা চেঞ্জ করে, তাই না? এই যে
এই জায়গা থেকে তো এটা তো এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে গেছে। তো এটা তো এই জায়গা থেকে এই জায়গাতেও নিয়ে আসতে পারে। তো একটা পয়েন্ট যদি এখানে থাকে ওই তো এখানেও নিয়ে আসতে পারবে, তাই না? ১ম কথা আমি ট্রান্সলেট করব। তো আমি ট্রান্সলেট করে ওকে হচ্ছে নিচে নিয়ে আসবো। ১ম এ ওকে অরিজিন এ নিয়ে আসবো। ঠিক আছে? তো ধরো অরিজিন এ নিয়ে আসলাম। অরিজিন এ কিভাবে নিয়ে আসলাম? এই যে তোমার ট্রান্সলেশন করে 0 - 2 এখন 0 - 2 কিভাবে পেলাম? ধরো y = mx + c, ঠিক আছে? তো এই যে তোমার এটা, এই জিনিসটাই তো তোমার c। তো তার মানে তোমাকে c পয়েন্ট নিচে আনতে হবে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তোমার এখানে হচ্ছে 0 - c। কারণ এখানে যদি তুমি এর সরলরেখার অঙ্ক আনতে চাও, লাইক ax + by + c = 0, যদি এরকম কোনো সরলরেখা দেওয়া থাকে, যদি থাকে তাহলে কি করবা? তো মেইন কাহিনী হচ্ছে সরলরেখার আরেকটা সূত্র আছে। যেটা হচ্ছে তোমার ax + by = -c। এখন তারপরে ax ডিভাইডেড বাই -c প্লাস by ডিভাইডেড বাই -c = 1। এটাকে তুমি আবার কি লিখতে পারবা? x ডিভাইডেড বাই -c + 1 y ডিভাইডেড বাই -c ডিভাইডেড বাই b = 1। এই যে নিচের যে ২ টা পোরশন আছে, এটা কি মনে আছে? না মানে জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার বোঝায় যে x অ্যাক্সিস এ কতখানি কাটে। এটা কাটে হচ্ছে c/a, আর এইটা -c/b। ঠিক আছে? তো মেইন কাহিনী হচ্ছে এই জায়গাতে তাহলে তোমাকে কত নিচে নামাতে হবে? 0 c/b। এতখানি যদি তুমি নামাও তাহলে সরলরেখাটা কোথায় যাবে? সরলরেখাটা যাবে এই যে এখানে সুন্দর মতো নিচে নেমে যাবে। অরিজিন দিয়ে যাবে মেইন কাহিনী। ঠিক আছে? মেইন কথা হবে অরিজিন এ নিয়ে আসার জন্য তোমার যা করা দরকার তোমাকে তা করতে হবে। তো তুমি অরিজিন এ সুন্দর মতো নিয়ে আসলা। দেন অ্যা 0, c, কিন্তু c এর ভ্যালুটা তো তোমাকে জানতে হবে। এখানে তো সুন্দর মতো দেওয়া আছে। পরীক্ষার হলে তো দেওয়া থাকবে না। হ্যাঁ, আমি বললাম যে এরকম সুন্দর মতো যদি c = 2 না লেখা থাকে তাহলে কি করবা আরকি? এটা হ্যাঁ, তোমার ও y axis এ যদি এখান দিয়ে যায় তুমি জাস্ট বের করবা ও কত উপর দিয়ে গেছে। বা নিচ দিয়ে যদি যায় তাহলে খালি বের করবা যে কত নিচ দিয়ে গেছে। দেন ও যদি উপরে থাকে তাহলে ওকে নিচে নামাবা। আর নিচে থাকলে ওকে উপরে নিয়ে যাবা। মেইন কথা ওকে অরিজিন দিয়ে নিয়ে যাবা। দেন তোমার দেন তোমার কাহিনী হচ্ছে তুমি তো কি করলাম? হ্যাঁ, তুমি তো অরিজিন দিয়ে নিয়ে গেলা। ঠিক আছে? কিন্তু তুমি ইকুয়েশন জানো কিভাবে? তুমি ইকুয়েশন জানো যে এটাকে সুন্দর মতো যদি ও যদি এখানে থাকে তাহলে তোমার জিনিসটা এরকম স্ট্রেইট লাইন হয়। দেন তুমি এর সাপেক্ষে তুমি রিফ্লেকশন করা জানো। তাই না? তুমি তো এরকম জায়গা থেকে রিফ্লেকশন করা এখনো জানো না। তাই তুমি কি করবা? এই লাইনটাকে জোর করে টেনে তুমি অ্যাক্সিস বানাই দিবা। তো এই লাইনটাকে জোর করে টেনে অ্যাক্সিস বানানোর আমরা কোথায় দেখলাম একটু আগে? এই যে এখানে দেখলাম না কিভাবে ডিগ্রি ঘোরায় দিতে হয়? হ্যাঁ, এই যে রোটেশন। এই লাইনটাকে আমি যদি এই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এই লাইনটাকে আমি এই জায়গাতেও নিয়ে যেতে পারবো। তো ওখানে সুন্দর মতো নিচে নামাই দিব। এখন ও এক্স অ্যাক্সিস থেকে কত উপরে আছে এটা আমি কিভাবে জানবো? ঢাল থেকে। যে এই যে উপরে আছে এটা তো আমার থিটা। তো এখানে আমার y হচ্ছে আ mx প্লাস c হলে m হচ্ছে আমার ঢাল। তো m মানে কি? m মানে হচ্ছে আমার ট্যান থিটা।
তো এখান থেকে আমি থেটা পাবো, থেটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এম। দেন এখান থেকে আমি একটা থেটা পাবো, দেন ওই থেটা অনুযায়ী আমি নিচে নামাই দিব ওই ইকুয়েশন ইউজ করে। এখন এরকম যদি ইকুয়েশন থাকে, তাহলে এইটার এম আমি কোত্থেকে পাবো? এইটার এম হচ্ছে তোমার এম ইকুয়ালস টু মাইনাস এ বাই বি। ঠিক আছে, এই যে এ, এটা বি, এটা হচ্ছে তোমার এটার ঢাল। যে তুমি এখান থেকে হচ্ছে এখান থেকে ইয়াটা পাবা, ওর ঢালটা পাবা। বুঝছো? ওকে। তো এটাই হলো তুমি ইয়া করলা। দেন এখানে কাহিনী হচ্ছে, তো তুমি হচ্ছে এখানে সিরিজ অফ কাজ করলা না? তো সিরিজ অফ কাজ করার জন্য তুমি প্রথমে কি করেছো? প্রথমে তুমি সি কে অরিজিনে নিয়ে গেছো, অরিজিনে নিলা। তারপরে লাইনটাকে তুমি অ্যাক্সিস বানালা। তারপরে তুমি এখানে রিফ্লেকশন করলা। দেন রিফ্লেকশন করার পর তুমি লাইনটাকে আবার ওর আগের জায়গায় নিয়ে গেলা। দেন তুমি ওকে আবার আগের মতো যেরকম লাইন ছিল ওরকম লাইন বানাই দিলা। তো বেসিক্যালি হচ্ছে এই যে এরকম এরকম করে করলা। এখন সেম জিনিসটাকেই তোমার যদি বলতো যে তুমি ইনভার্স করো, তাহলে কি করতা? জাস্ট এই জায়গা থেকে শুরু করে এই দিকে যেতা। এই জায়গা থেকে তুমি ফেরত যাবা। কিভাবে যাবা? টি এখানে কি দিয়েছো? 0 + 2। তুমি এখানে দেবা 0 - 2। এখানে কি দিয়েছো? R 45। তাহলে এখানে দিবা R - 45। তুমি এখানে রিফ্লেকশন দিয়েছো এক্স, এখানে রিফ্লেকশন দিবা -x। এখানে দিয়েছো R - 45, এখানে দিবা R 45। আর বুঝিনি। যেটা থাকবে ওটার মাইনাস হয়ে যাবে। জাস্ট তোমার যদি স্কেলিং হতো, স্কেলিং যদি 2 থাকতো, তাহলে ওইটার ইনভার্সে যে তোমার স্কেলিং হয়ে যেত 1/2। একটা তো গুণ হয়। এটা এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেখো ডাইরেক্ট গুণ হয়। ওইটা থাকলে জাস্ট তোমার 1/, হবে। 5 থাকলে 1/5। জাস্ট সিম্পল। দেয়ার ইজ নো রকেট সায়েন্স। বুঝিনি। এখানে স্কেলিং নাই। এই কোয়েশ্চেনে তো স্কেলিং নাই। আমি বললাম যে যদি থাকতো। ধরো তোমার এইখানে পিটা ধরো এই জায়গাতে তোমার। ধরো তোমার তোমার এখানে ধরো স্কেলিং আছে ধরো 3 আছে। ঠিক আছে? তাহলে তোমার ইনভার্স করতে করতে তো লাস্টে তোমার এখানে টি কত? 0 2, মানে T02। এখানে তোমার স্কেলিং 3 আছে, ওইটাকে তুমি লিখবা 1/3। স্কেলিং 3 এর জন্য তোমার কি মানে 3 যদি হতো তাহলে তোমার 1/3, 0 0 0 1 0 0 0 1। এটা তোমার হচ্ছে, তোমার হচ্ছে 3 এক্স ওয়াই 1। এটা জাস্ট হচ্ছে 3। 1/3 হলে কি করতাম? জাস্ট উপরে একটা 1/, দিয়ে দিতাম। বলে দেওয়া থাকবে। আর আই গেস যদি তোমার বলে দেওয়াই থাকবে, যদি দুইটা ভ্যালু দেওয়া থাকে মানে তো এক্স ওয়াই। আর জাস্ট যদি একটাই দেওয়া থাকে তো তার মানে এক্স। আর যদি তোমার এরকম দেওয়া থাকে 1 3, তার মানে এটাকে 1ই রাখতে হবে আর এটাকে তোমার 3 গুণ করতে হবে। এরকম। হ্যাঁ ওইটাই তো। এই যে এটা তোমার তো ওই যে এটা কই এই যে এটা শেয়ারিং। তো তোমার ওটাই তো বললাম যে আমি যখন
এক্স অ্যাক্সিস কে টানবো, তখন আমার এই যে এক্স প্রাইমে যাওয়ার সময় ওর আগের এক্স তো থাকবেই। ওর আগের এক্স তো আছেই। এর সাথে একটু অংশ যোগ হবে। ঠিক আছে? এখন তুমি নরমাল সেন্স এ চিন্তা করো, একটা ফাংশনে যদি এক্স আর ওয়াই ভেরিয়েবল হয়, ঠিক আছে? এই পুরা ফাংশনটার যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স প্লাস সামথিং সামথিং ধরো আছে। তো একটা জিনিস যদি ফিক্সড হয়, তাহলে আরেকটা জিনিসের উপর তো ডিপেন্ড করতে হবে, তাই না? ভেরিয়েবলই ২ টা তোমার। একটা জিনিস তোমার এক্স আছেই। তার সাথে কি তুমি কিছু যোগ করছো, তুমি তো ওয়াই টাকেই যোগ করবা। মানে ও তো ওয়াই এর উপরেই ডিপেন্ড করবে আরকি। রেডি? কলম চেঞ্জ হয়ে গেছে। কখন চেঞ্জ হলো? ওকে। বুঝেছো কি? ওকে।